কিভাবে কম খরচে একদিনের জন্য সুন্দরবন ঘুরে আসতে পারো, আজ সেটা শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুন্দরবনে যাওয়ার জন্য সবার আগে তোমাদেরকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে শিয়ালদা স্টেশনে পৌঁছতে হবে। শিয়ালদা স্টেশন থেকে এরপরে সবার প্রথমেই ক্যানিং যাওয়ার টিকিট কেটে নিতে হবে। টিকিটের দাম পড়বে মাত্র 15 টাকা। আমরা ভোর 5:45 ক্যানিং লোকাল ধরেছিলাম, আর যথাসময়েই ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের গন্তব্য ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শিয়ালদা থেকে ক্যানিং যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। যথাসময়ে ক্যানিং স্টেশনেও আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে পৌঁছে সবার আগে তোমাদেরকে যেতে হবে অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। তোমরা চাইলে টোটো করে নিতে পারো। আমরা পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছিলাম এবং সেখান থেকে আমাদের বাস ছেড়েছিল। আসলে আমাদের 90 জনের টিম যাচ্ছিল সামার ক্যাম্পের উদ্দেশ্যে, তাই আমরা অটো করিনি, আমাদের আগে থেকেই বাস বুক করা ছিল। আর বলে রাখি, অটো করে যেতে গেলে অটোতে পার পারসন 30 টাকা করে পড়বে। এই দিক থেকে আমরা এসেছি, অর্থাৎ এই দিকটা হলো ক্যানিংয়ের স্টেশনের দিক, আর ঠিক তার উল্টো দিকে আমাদের গন্তব্যস্থল ঝড়খালি যাওয়ার রাস্তা। বাসে করে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত ঝড়খালিতে পৌঁছে গেছিলাম। ঝড়খালি পুলিশ স্টেশনের সামনেই আমাদের বাসটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বাকি পথটা আমরা পায়ে হেঁটেই গেছিলাম। এই ছিল আমাদের টোটাল 90 জনের টিম। একসাথে আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। কিছুটা এগিয়েই তোমাদের চোখে পড়বে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি লেখা একটা বিরাট বড় গেট। এই পার্কটা বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এই পার্কে বাঘ, হরিণ, কুমিরের মতো অনেক প্রাণী খাঁচায় রাখা রয়েছে। তোমরা চাইলে নৌকো ভ্রমণের আগে তোমরা চিড়িয়াখানায় ঘুরে আসতে পারো। আমরা চিড়িয়াখানাটায় যাইনি, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল নৌকো ভ্রমণ, তাই আমরা চিড়িয়াখানাটাকে পেছনে রেখে আমরা নৌকোর উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম। একে একে সবাই নৌকায় উঠে গেছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম, তাই আমি সবার শেষে নৌকায় উঠেছিলাম। আমি বরাবরই ভিডিও করতে গেলে একটু পিছিয়েই পড়ি, আর কি করা যাবে। নৌকো ছাড়তে না ছাড়তেই আমাদের চোখ আটকে গেল আকাশে। শরতের তুলোর মতো মেঘের মাঝে উকি দিচ্ছিল রামধনু। মনটাও ভালো হয়ে গেছিল। সেই সময় চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। ছিল লুচি, ছোলার ডাল আর পান্তুয়া। নৌকোতে ব্রেকফাস্ট সেরে নিয়েই যখনই আমাদের নৌকো একটু এগোলো, হঠাৎ করে চোখে পড়লো এক সারি হরিণের দল হেঁটে হেঁটে যাচ্ছে ম্যানগ্রোভ বনের ভেতর থেকে। কতটা লাকি ছিলাম। তবে ব্যাড লাগে এটাই, আমাদের কিন্তু বাঘ দেখা আর হয়নি। মোহনার কাছে আমাদের নৌকো আসতেই জলের ঢেউ হঠাৎ করে বেড়ে গেছিল। নৌকোটা তখন হালকা দুলতে শুরু করেছিল। এই দোলনটা ভালোই লাগছিল। দুপুর 1টা বাজতে না বাজতেই যখন আমরা মোহনা ছেড়ে যাব বলে ভাবলাম, হঠাৎ করে দেখি দুপুরের খাবার এসে হাজির। দুপুরের খাবারে ছিল সাদা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, আর ছিল ডাল, পাতিলেবু, বেগুন ভাজা। আর কি লাগে, খাবার তো জমে ক্ষীর। দুপুরের খাবার সেরে নিয়েই নৌকোর দোলন খেতে খেতে আমরা যে যার মতো একটুখানি চোখ বুজে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছিলাম, তাই সকলেই একটু ক্লান্ত ছিলাম। চোখ খুলতেই হঠাৎ চোখে গেল এই জাহাজটার দিকে। লেখা ছিল ঢাকা। হয়তো এটা বাংলাদেশের কোনো একটা জাহাজ ছিল। জিনিসপত্র হয়তো এতে করেই আমদানি রপ্তানি হয়। আকাশে ছিল শরতের মতো তুলোর মেঘ, আর চতুর্দিকে ছিল ম্যানগ্রোভের জঙ্গল। সাথে ছিল অনেক নৌকোর আনাগোনা। এই দুটো নৌকো চোখে পড়তেই ভাবলাম তো আগুন লেগে গেছে, কিন্তু পরে দেখলাম না, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেল হতে না হতেই চিকেন পকোড়া এসে হাজির। নদীর মাঝে ম্যানগ্রোভের জঙ্গল, সাথে চিকেন পকোড়া, আর এর পরে যদি লিকার চা হয় তবে আর কি লাগে বলো। এমনই এক কোনো পড়ন্ত বিকেলকে উপভোগ করতে চাইলে তাও আবার নৌকোতে বসে বেশি দেরি করো না, পৌঁছে যাও সুন্দরবন। সেখানে সব কিছুই তোমরা পেয়ে যাবে খুব সহজে, খুব কম খরচে। বাঙালিয়ানা খাবারও তো থাকছে। এই ছিল আমাদের টোটাল 90 জনের টিম। আর কিছু ফটো ক্লিক করেছিলাম, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকের জন্য এইটুকু। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু।